আসসালামু আলাইকুম ইয়া নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আসসালামু আলাইকুম ইয়া নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সালাতুন ইয়া রাসূল জোরে বলেন জোরে সালামুন ইয়া আরো মোহাব্বতে বলেন সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া আয়া হাজারা জিবরাইল अंदर बशार बाहर हक सोए गरीबा एक नजर सलातुन या रसूल सलामुन या ला इलाहा आशिक होए ला इलाहा एक साथ ला इलाहा मोहब्बत ला इलाहा आशिक होए ला इलाहा अल्लाह के भाई एक जानो अमर नबी जी के ईमान मानो कामिल पीरर शरण दर कामिल जोरे कल्बे जिकिर जारी करो ला इलाहा आशिक होए ला इलाहा मोहब्बत ला इलाहा नामाज रोजा सैरो ना तुम्हार माँ बाबर खदमत भूलो ना बोलन नामाज रोजा सैरो ना तुम्हार माँ बाबर खदमत भूलो ना आमर नबीर तोर सैरो ना आमर नबीर আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, যারা দোকানপাটে আছেন, বাড়ি ঘরে আছেন, রাস্তায় দাঁড়িয়ে সময় কাটাচ্ছেন এই শীতের রাতে, কনকনে শীতের রাতে, এই কুয়াশাতে কষ্ট না করে বেহেশতের বাগানের ভিতরে এসে বৈশা যান। কারণ মাহফিলটা দেখতেছি অষ্টম বার্ষিকী, এর আগে 7 বছর মাহফিলটা হয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, এর আগে যে 7 বছর হয়েছে, গত বছর তো অনেক মানুষ এই বেহেশতের বাগানে ছিল। আজকে লক্ষ্য করে দেখেন, তাদের মধ্যে অনেকে কবর দেশে আছে কিনা নাই, জোরে বলেন না আছে কিনা নাই। এই জন্য বলবো, আগামী কাল যে বেঁচে থাকবো অথবা আগামী বছর যে মাহফিলটা পাবো তার কিন্তু গ্যারান্টি নাই। যে কোনো সময় আপনার আমার মরণ হইতে পারে। দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাইবার কিন্তু কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? যাইবার কি সিরিয়াল আছে নাকি? বাপের আগে ছেলে যায়, আবার মার আগে মেয়ে যায়, ঠিক কিনা? আবার দাদা দাদির আগেও নাইনাত করে যায়।
আছে কিনা? এই জন্যই বলছে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। এই জন্য আমাদের উচিত কবরের জন্য প্রস্তুতি হইয়া থাকা। এই জন্য বাবারা আমার, এ মহেশপুর এলাকার বাবাজিরা, আমি আপনাদের খেদমতে কিছু করে মেজাতের জিকির করব। এর ভিতরে যে যেখানে থাকেন না কেন, এই 5-7 মিনিটের ভিতরে বেহেশতের বাগানে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে যান। জানি না রে কার জন্য জানে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। জানি না রে কার জন্য জানে গো আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত। এই জন্য চোখ বন্ধ করে যার যার পীর মুর্শিদের চেহারাখানা খেয়াল করে কলবে ধারণ করে ইসমে জাতের জিকির করবেন। এলোমেলো করবেন না, প্রেম নিয়ে আল্লাহর জিকির করবেন। বিসমিল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. ও গো মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। ও গো মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো আমার নূর নবীজির খাতিরে। আজকের মিলাদ কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে। ও গো মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমার। মাশাআল্লাহ আল্লাহ তুমি মেহরবান গো নবীজি, তুমি মেহরবান। ও গো নবীজি তুমি মেহরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখলে, নয়নে একবার দেখলে জোরাইতাম প্রাণ। ও গো নবীজি তুমি মেহরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, মহেশবের মোহাম্মদপুর হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মোহাম্মদপুর জামে মসজিদ প্রাঙ্গণে ৮ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, যিনি হচ্ছেন পূর্ব বাংলার আতাইয়া তরিকার শ্রেষ্ঠতম ওলি, যিনি হচ্ছেন একজন আওলাদে রাসূল শাহ সুফি সৈয়দ শের আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি, নাতির গড়ের প্রতি পীরজাদা
সৈয়দ জগলুল আজিজ পীর সাহেব কিবলা তারাগণ দরবার শরীফ আখাউড়া মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। সহ সভাপতি যিনি আলহাজ হযরত মাওলানা শাহেদুল ইসলাম সাহেব, মোহাম্মদপুর গাউসিয়া মহিলা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। আমার আগে যিনি আলোচনা করেছিলেন, যিনি শিবপুর জামে মসজিদ লাখাইয়ের খতিব, সুমধুর কণ্ঠের অধিকারী, আমার অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা হাফেজ হুমায়ুন কবির সিদ্দিকী আল হুসাইনি সাহেব, মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। প্রধান বক্তা যিনি মহেশবের পশ্চিম পাড়া গাউসুল আজম জামে মসজিদের খতিব, আশিক রাসূল বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা কারি বিল্লাল রেজা আল কাদরি সাহেব, মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। দিগার আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং নিবেদক বৃন্দ, আমন্ত্রিত মুরব্বীগণ এবং মাহফিল পরিচালনায় হযরত মাওলানা কাজী মোহাম্মদ ফজলুল আলম সাহেব মহেশবের মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং হাফেজ মোহাম্মদ শামীম আহমেদ সাহেব, প্রধান শিক্ষক মোহাম্মদপুর হুসাইনি হাফিজিয়া মাদ্রাসা, সৌজন্যে কিসমত আলী সর্দার সৌদি প্রবাসী, দিগার উলামায়ে কেরাম, তোলাবাই কেরাম, হাজী আজম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিনী আমার মা ও বোন, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরগাহে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আরামের ঘুম থেকে হারাম করে দিয়ে এই কনকনে শীতে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নূরানি কদম মোবারকে, যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, যিনি 24 ঘন্টা উম্মতের কথা আমার আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, বলেন না সুবহানাল্লাহ। বাবা, অনেক আলোচনা আপনারা শুনছেন, যেহেতু মাদ্রাসার মাহফিল, এই দুনিয়াটা থাকার জায়গা না। কিছুদিনের জন্য আমি মুসাফির হিসাবে আসছি, ঠিক কিনা? মানুষের হায়াতের গড় হিসাব করেছেন বিভিন্ন মুহাদ্দিসিন এবং মুফাসসিরগণ, যে তারা যত মানুষই কিয়ামত পর্যন্ত হোক গড়ে 60 বছর করে হায়াত পায়। কত বছর করে? কিন্তু মানুষটার বয়স যখন 30 পার হয় অথবা 35 পার হয়, 40 হইলেই তারে ধীরে ধীরে রোগ বিমারে আক্রমণ করে, ঠিক কিনা? আক্রমণ কইরা শক্তিশালী মানুষটাকে দুর্বল বানায় ফেলে। তাহলে বোঝা গেল যিনি শক্তি দিয়েছেন তিনি আবার শক্তি হরণও করতে পারে। কথা কোন ঠিক কিনা? একটু জোরে কোন ঠিক কিনা? এই যে আমরা এত শীতে এখানে আসলাম, আমাদেরকে এনেছেন কে? আবার তো নিবেন কে? তো সেই আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা আমাদের প্রয়োজন আছে কিনা নাই? জোরে কোন না আছে কিনা নাই? আসেন বাবারা, আজকে এমন পর্যায়ে আমরা আছি, ঈমান বাঁচায়া রাখা, ঈমানকে ধরে রাখা খুব কঠিন হয়ে পড়ছে। যেমন আজকে অনেক মাদ্রাসা আছে আমাদের বাংলাদেশে, বিভিন্ন রকমের মাদ্রাসা আছে না? কিছু কিছু মাদ্রাসা আছে যে মাদ্রাসায় পড়লে ঈমানের গোষ্ঠীও থাকে না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? উচ্চ কণ্ঠে বলেন দুই হাত উঠায়া ঠিক না বেঠিক? এমন এসিড মার্কা কিছু মাদ্রাসা আছে, পড়লে আর ঈমানের বাপের বাড়িও থাকে না, এবারে ফুইরা সারখার কইরা। এই জাতীয় মাদ্রাসা আসেনি আমরা দেশেও? হ্যাঁ, ওই ভুলেও একটা ছেলে দিয়েন না, মেয়ে দিয়েন না। দিলে সর্বপ্রথম
বাপের আয়া ফতোয়া দিব, মার আয়া ফতোয়া দিব, দিয়া কইব কি এমনে না হেমনে। তখনই মনে করেন লড়লে ওই দুজকের টিকিটটা লইছে। কথা ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাতের যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাতে পড়াশোনার ধরন কি জানেন? সর্বপ্রথম আকাইদের উপরে পড়াবে। সে আকীদা কি? যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ না। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাদ্রাসার পড়া। কথা কোন ঠিক কি না? আর যেটা বাতিল, বাতিল জাহান্নামী দোজখী, ওই সমস্ত মাদ্রাসার আকাইদের পড়া হয় যে নবী আমাদের মতো একজন সাধারণ মাটির মানুষ। মনে থাকবে? আল্লাহ বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিঃসন্দেহে তোমাদের কাছে আসিয়াছে একটি উজ্জ্বল আলো। যেরকম সুবহানাল্লাহ, একটি উজ্জ্বল নূর এসেছে। এই আয়াতের তাফসীর তাফসীরে জালালাইনে লিখছেন নূর ইয়ানি হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই নূর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলে সুন্নাতের আকীদা, ঠিক কি না? আর নকল আহলে সুন্নাত দাবিদার, তারার এই নূরের ব্যাখ্যা লিখতেছে এই নূর মানে হচ্ছে ইসলাম। নূর মানে কি? ইসলাম। তার মানে বুঝাইলো নবী নূর না, ইসলামটা নূর। এই জন্য মাদ্রাসাও বেশ কম আছে, আছে না নাই? যেমন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীজি ইলমে গায়েব জানে, খোদা প্রদত্ত ইলমে গায়েব নবীজি জানেন, ঠিক কি না? কেউ জানেনি? জোরে কোন না জানেনি? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের যে নকল দাবিদার, তারার আকীদা হচ্ছে নবীজি ইলমে গায়েব জানে না। তাহলে বেশ কম আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? আচ্ছা, আল্লাহ যে আছে আমাদেরকে কে জানাইলো? আল্লাহ যে আছে দয়াল নবী জানাইছে না, আমরা এমনি জানা লইছি? তো আপনি বলেন তো দেখি, আল্লাহর চাইতে এমন গায়েব আর কিছু আসেনি? সেই আল্লাহ নিজেই আমার নবীর কাছে প্রকাশিত, তাইলে আর কোন জিনিস গায়েব থাকবে নবীর কাছে? এই জন্য বুখারী শরীফের হাদিস, নবীজি মিম্বরে দাঁড়ায়া, মিম্বরে দাঁড়াইলেন, দাঁড়াইয়া সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আজ থেকে কিয়ামত পর্যন্ত কি কি হচ্ছে বা হবে এই সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করো, তোমরা আমাকে জিজ্ঞাসা করো। ইন্নী সাআলানি, ইন্নী সাআলুনি, রাসূল বলছেন আমাকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো কিয়ামত পর্যন্ত কি হবে, আমি নবী এই মিম্বরে থাইকা সব কিছু বলে দেব। রাসূল বলছেন বলে দিবে, আর মোল্লা বলে জানে না। কার কথা মানবেন, রাসূলের কথা না মোল্লার কথা? কষ্ট পাইতেছেন বুঝি? আমার যেন অনেকে গালি দিতেছে।
শুধু তাই নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীজি হাজির ও নাজির। কথা কো ঠিক কিনা? হাজির নাজির না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত। মাদ্রাসায় পড়াইলে বা ছেলেটারে পড়াইলে নিজেও পড়লে এই আকীদাটাতে আপনি পাবেন নবীজি হাজির ও নাজির। আর যদি এটার ব্যতিক্রম মাদ্রাসা হয়, ডাইরেক্ট বলবে কে এর নবী হাজির নাজির, আর কোনো কথা নাই, নবী হাজির নাজির না এ কথা বলবে। ঠিক কিনা? আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা পড়ি। আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আবে সবুজুর আসেনি? আল্লাহ বলছেন ওগো গায়েবের খবর দেনে ওয়ালা, আপনি প্রত্যেক ইমানদার নর নারীর আত্মার চাইতে, রূহের চাইতে অধিক নিকটবর্তী হাজির ও নাজির আছেন। আটো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আছেন, আর আমগো মৌলবীরা বলে নাই। কার কথা মানবো, মৌলবীরা না আল্লাহ? তাইলে বোঝা গেল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো সাধারণ মানুষ না। ঠিক কিনা বলেন? দেখেন বাবারা, দুনিয়ার জমিনে আমার নবীর ব্যাপারে এই রকম বদ আকীদা রাইখা যত রকমের বাহাদুরি করতে চাও করো, আল্লাহ পাক রশিদা ডিল করে দেয়। ঠিক কিনা বলেন? যে তুমি উড়ন্ত ঘুড়ির মতো উঠতে থাকো, আর ঘুড়ি যিনি উড়াইছেন তিনি সুতা ডিল করতে থাকবে। কথা কন। যেই দিন সীমা লঙ্ঘন করা হবে, যখনই সীমা লঙ্ঘন করা হবে, তখন আল্লাহ বলবেন তোর আর থাকার দরকার নাই, তোকে টান দিয়া আমার কাছে নিয়ে আসবো। তখন আল্লাহ পাক সুতায় ধরে টান দিলে গো, পৃথিবীর কোন মানুষ তারে আটকায়া রাখতে পারে না। কথা উচ্চ কণ্ঠে বলেন ঠিক কিনা? এই মহেশবেরের বাবাজিরা, ও নবীর প্রেমিকের দলেরা, ও ওলিয়া উলিয়ার পাগলের দলেরা, পর্দানিশিনে আমার মা বোনেরা গো, মনোযোগ সহকারে বসেন। এই দুনিয়াটা একদিন একেবারে ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, এই দুনিয়া প্রলয় হয়ে যাবে। আমি সংক্ষেপ করে কথাগুলো বলার চেষ্টা করছি। আল্লাহ পাক নিজেই বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন হাবিব সবাইকে জানাইয়া দে, কোন একদিন তামাম পৃথিবীর জমিনটা একেবারে কিয়ামতে পরিণত হয়ে যাবে, ধ্বংস লীলা শুরু হয়ে যাবে। এই আয়াতের তাফসীর শুরু হচ্ছে, দেখেন এই আয়াতের তাফসীর করতেছেন তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাফসীর জগতের প্রথম তাফসীর যিনি লিখছেন নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি ব্যাখ্যা লিখতেছেন, ও পৃথিবীর মানুষ, যখন দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের আগে সূর্যটা পশ্চিম দিক দিয়ে উদয় হবে। এখন সূর্য কোন দিক দিয়ে উঠে? সূর্যটা পশ্চিম দিক দিয়ে উদয় হবে মাগরিবের টাইমে। এই সূর্য যখন পশ্চিম দিক দিয়ে মাগরিবের টাইমে উদয় হতে চলবে, তখন পৃথিবীটা এমন একটা ভূকম্প তৈরি হয়ে যাবে। এই সমস্ত জমিনের যত বড় বড় পাহাড় আছে, সমস্ত পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। মসজিদ আর মাদ্রাসার মধ্যে, যেই মাদ্রাসা নবীর পক্ষের মাদ্রাসা, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের যত মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসা এবং মসজিদগুলো
উড়ে উড়ে জান্নাতের ভিতরে চলে যাবে। এই আমার মায়েরা, জান্নাতের দিকে চলে যাবে মসজিদগুলো আর মাদ্রাসাগুলো, যেগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের। আর পৃথিবীটা টুকরা টুকরা হইতে থাকবে। দুনিয়ার যত গাছ গাছালি রয়েছে রে, সমস্ত গাছ গাছালি একেবারে তোলার মতো উড়ে উড়ে ধূলিসাৎ হতে থাকবে। এমনকি উপর থেকে, আকাশ থেকে দুনিয়ার জমিনে এক একটা অগ্নিকুণ্ড নিক্ষেপ হবে, অর্থাৎ আগুনের গোল্লা পড়বে। এই আগুনের গোল্লাগুলো পড়লে কতটুকু জায়গা ধ্বংস হবে আপনাদেরকে বুঝাইয়া বলছি। আমাদের পৃথিবীর জমিনে এমন জাতীয় কিছু অস্ত্র আছে, যেই অস্ত্রটা এক জায়গায় মারলে কমপক্ষে 2টা ডিস্ট্রিক্ট সমপরিমাণ জায়গা অথবা 3টা ডিস্ট্রিক্ট সমপরিমাণ জায়গা একবারে ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? মুফাসসিরিন লেখেন, একটা অগ্নিকুণ্ড যখন দুনিয়ার জমিনে যেই জায়গায় পড়বে, এখান থেকে চতুর্দিকে, ও আমার বাবারা, এমন 10টা দেশের সমান জায়গা নিমিষে ধ্বংস হইয়া যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় এক একটা অগ্নিকুণ্ড যেই জায়গায় পড়বে, ওখান থেকে একেবারে ধ্বংস, একেবারে নিঃশেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, আর কোনো কিছুই থাকবে না। একমাত্র আল্লাহ থাকবেন। কে থাকবেন? জোরে বলেন না কে? আল্লাহ থাকবেন, যিনি চিরঞ্জীব, যিনি হাইয়ুল কাইয়ুম, যার কোনো মরণ নাই, যার কোনো ঘুম নিদ্রা নাই, তিনি হচ্ছেন আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। তিনি থাকবেন। যখন এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ আমার নবী দিচ্ছেন, এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়ার নবী, তামাম দুনিয়াটা যদি ধ্বংস হইয়া যায়, কিছুই তো আর থাকবে না, এরপরে কি হবে? নবীজি বলছেন, এরপর একটা মাঠ তৈরি করা হবে। এই মাঠটার সময়সীমা নির্ধারণ করা হয়েছে 50,000 বছর, অর্থাৎ দুনিয়ার জমিনের 1000 বছর, আর ওই জগতের একদিন। এইরকম ওই জগতের 50,000 বছর পর্যন্ত সময়সীমা নিয়ে এই মাঠটা তৈরি করা হবে। এরপরে আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পারি না এমন কোন কাজ নাই। আল্লাহ নিজে বলতেছেন, আমি সব কিছু পারি। এই মাটি দ্বারা তোমাদেরকে যে আমি সৃষ্টি করলাম, এন্তেকালের মাধ্যমে এই মাটিতে আবার তোমাদেরকে মিসমার করে ফেলবো। আবার কিয়ামতের মাঠটা যখন আমি প্রতিষ্ঠিত করব, 50,000 বছরের সময়সীমা, ওই মাঠে তোমাদেরকে এই জমিন থেকে আবার বীজের মতো বের করব। বীজ বুনলে যেমনি ভাবে বীজের অঙ্কুরগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি একসাথে বের হয়, ঠিক তদ্রুপ একসাথে বের হবে শুধু মানুষ আর মানুষ। কোন মানুষের শরীরে পোশাক থাকবে না, একেবারে উলঙ্গ থাকবে। সব মানুষ দৌড়াইতে থাকবে সেই হাসরের ময়দানের দিকে। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষ, শুধু মানুষ আর মানুষ ওই ময়দানের দিকে ছুটবে। মানুষ আরে কেউ কারো দিকে যে তাকাইব সেই সুযোগ নাই। আল্লাহ পাক সুন্দর করে সমস্ত মানুষের সামনে
সিংহাসনে বসে থাকবেন, আল্লাহর কুরসিতে বসা থাকবেন, কুরসিতে অবস্থান করা থাকবেন। আল্লাহ পাক দেখবেন সমস্ত মানুষ উঠা শেষ হয়েছে, সমস্ত নবী রাসূলগণ উঠা শেষ হলো। এই সমস্ত নবী রাসূলগণ সহ এবং অন্যান্য মানুষগণ সহ সকলে ময়দানে একত্রিত হবে। একত্রিত হওয়ার পরে তাকায়া দেখবে একদল মানুষ থাকবে, তারা মাঝখানে দাঁড়ায়া দাঁড়ায়া আনন্দ উল্লাস করবে আর লাফাইতে থাকবে, আনন্দ করতে থাকবে। একদল মানুষ কারা? তারা শুধু তারা আনন্দ করবে, লাফাইতে থাকবে আর খুশি উদযাপন করতে থাকবে। সমস্ত নবী রাসূলগণ বলবে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। আর মাঝখানে একদল মানুষ বলবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল-আনা। মুফাসসিরিন লিখতেছেন কিয়ামতের ময়দানে একদল মানুষ যে আনন্দ করতে থাকবে, লাফাইতে থাকবে, তারা বলবে আমরার কোনো এই মুহূর্তে আমরার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমরার কোনো ভাবনা নাই, চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এই ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবায়ে কেরামদের সামনে দিতেছেন। সাহাবীরা ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ। নবীগণ বলবে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, আল্লাহ শান্তি করো, আল্লাহ শান্তি করো। অন্যান্য সাধারণ মানুষ যারা আছে তারাও তো বলবে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, অথবা ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, একটা দল যে আনন্দ খুশি করে খুশি উদযাপন করে, লাফাইতে থাকে, আনন্দ করতে থাকে, তারা কারা? তারা যে বলে লা খাউফুনা ওয়ালা ইয়াহজুনা আল-আনা, আমাদের আজকে এই সময়ে আমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তারা কারা? আমার নবী ডাক দিয়ে বলেন হে আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, তারা আর কেউ নয়, তারা আমারই একদল উম্মত, যারা আমার ওয়ারিস এবং হক্কানি আল্লাহর ওলি। আটো জোরে বলেন না সুবহানাল্লাহ, আটো জোরে বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, হাসরের মাঠে আনন্দ করবে, লাফাইতে থাকবে আর বলবে আমরা ভয় নাই, কোনো চিন্তা নাই। অথচ নবী রাসূলগণ তারা বলবে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম। রুহুল বায়ান শরীফ খুলেন না, তাফসীরে রুহুল বায়ান খুলেন, দেখেন কত সুন্দর করে লেখা। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? পানি পড়ে এই ভাগ কিরে জায়গাটি, এনে কি হাসপাতাল হয়ে গেছে গা? এই শুয়ে থাকলে কিন্তু সিন্নি দিতাই নো, সিন্নি কিন্তু ফাইতা না রে বাবা। একটু মহব্বতের সাথে দরুদ করেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরো মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি وعلى آله سيدنا। ভাইরা আমার, সমস্ত মানুষ নফসি নফসি বলবে, সাধারণ মানুষ যারা, আল্লাহর ওলিগণ বলবে লা খাউফুনা ওয়ালা ইয়াহজানুনা আল-আনা। আর
সমস্ত নবী রাসূলগণ বলবেন রব্বি সাল্লিম ওয়া সাল্লিম। এই বিষয়টা যখন উত্থাপন করবে, আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে বলবে, সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলবে, লিমানিল মুলকু ইয়াউম, আজকে তোমাদের মধ্যে কে আছো আমার সামনে রাজত্ব করো। কে রাজত্ব করবা? সত্যরে মিথ্যা বানাইবা, মিথ্যারে সত্য বানাইবা। আসো আমার সামনে দাঁড়ায়া রাজত্বের কথা বলো। এই মুসিবতের দিনে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ, কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে পারবে না। কোন নবী রাসূলগুলো দাঁড়াইতে পারবে না, কোন ব্যক্তি দাঁড়াইতে পারবে না। আল্লাহ পাক তিনি বলবেন, তোমাদের মধ্যে কে আছো আজকের এই জমিনে আমার সামনে রাজত্ব করবা। আজকের রাজত্ব শুধু আমার একক, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ নিজে বলছেন, একমাত্র আজকের এই কিয়ামতের ময়দানের রাজত্ব একমাত্র আল্লাহর জন্য, কেউ সেটাতে রাজত্ব করতে পারবে না। আসো দাঁড়াও দেখি, কেউ দাঁড়াবে না। আরে একবারে তীর্থের কাকের মতো উলঙ্গ অবস্থায় মানুষগুলো দাঁড়াইয়া থাকবে, দাঁড়াইয়া থেকে আল্লাহর দিকে তাকাইয়া থাকবে। আমার নবী যখন এই ওয়াজ করতেছেন সাহাবায়ে কেরামদের সামনে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, কোন মানুষের পরনে যদি কোন কাপড় না থাকে, উলঙ্গ অবস্থায় থাকে, ওই দিন কি আমি আয়েশারও এইভাবে উঠতে হবে? আমার কি লজ্জা করবে না? আমি তো আখিরি নবীর পয়গাম্বরের, আখিরি পয়গাম্বরের একমাত্র স্ত্রী। জোরে করুন না সুবহানাল্লাহ। আমার কি শরম করবে না? নবীজি বলছেন, আয়েশা শোনো, এটা এমন একটা ময়দান যে সমস্ত মানুষেরা পূর্ণিমার চাঁদ যেমন স্পষ্ট দেখতে পারে রাত্রির বেলা, ঠিক তেমনি ভাবে স্পষ্ট আমার আল্লাহকে দেখবে। এই জন্য সব মানুষ আল্লাহর দিকে তীর্থের কাকের মতো তাকায়া থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না। 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে, আল্লাহর সামনে দাঁড়ায় থাকতে হবে। হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 50,000 বছর যদি দাঁড়ায় থাকতে হয়, আমি আলী আপনাকে কিছু জিজ্ঞাসা আছে। নবীজি বলছেন, তুমি জিজ্ঞাসা করো, তুমি তো মারিফতের সম্রাট, তুমি জিজ্ঞেস করো। নবী গো, আপনার এমন উম্মত হবে 5 থেকে 10 মিনিট দাঁড়ায়া থাকতে পারে না, দুনিয়ার জমিনে দাঁড়ায় থাকা অসম্ভব হয়ে যায়। 50,000 বছর কেমনে দাঁড়ায়া থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আমি আলী এই বিষয়টা নিয়ে চিন্তিত। নবীজি বলছেন, আলী রে, ও আলী, সবার জন্য 50,000 বছর না। সহিহ মুসলিম শরীফের হাদিস। আমার নবী ডাক দিয়ে বলে, আলী, সবার জন্য 50,000 বছর সময় না। কোন ইমানদার এবং মুত্তাকি পরহেজগার, কোন ইমানদার এবং পরহেজগারের জন্য ওই 50,000 বছরের সময় সীমানা রে। যোহর নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগবে, এর চাইতে অধিক পরিমাণে অনেক কম সময় লাগবে 50,000 বছর। একটু জোরে করুন সুবহানাল্লাহ।
যারা মুমিন এবং মুত্তাকি পরহেজগার। পরহেজগার কারা? যারা ইমানদার অবস্থায় নামাজ পড়ে, রোজা রাখে, শরীয়তের বিধান মানে। কথা কনা, শরীয়তের বিধান মানে এবং হক্কানি পীর মাশায়েখের চরণ ধুলিও গ্রহণ করছে, তারা মুমিন। আর যে বায়াত হবে না, বায়াতের পক্ষ থাকবে না, তারা মুমিন না। মুমিন হইতে গেলে বায়াত হইতেই হবে। যারা মুমিন এবং মুত্তাকি, নামাজ রোজা টুপিদারি আজকন জুব্বা অর্থাৎ শরীয়তের বিধান মানে, তারা ওই দিন 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে না। 4 রাকাত ফরজ নামাজ, জোহরের নামাজ, ফরজ নামাজ আদায় করতে হইলে যতটুকু সময় লাগে। সামনে আগান, এই বাচ্চাটি উড়ে দেন, এটি উড়া, একটু সামনে আগান, একটু মহব্বতের সাথে জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কাউকে বানাইছো সফিউল্লাহ, কাউকে বানাইছো খলিলুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কাউকে বানাইছো কলিমুল্লাহ, কাউকে বানাইছো রূহুল্লাহ, কাউকে বানাইছো অলিউল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার ভাইরা, 50,000 বছর সময় সীমা সবার জন্য না, ঠিক কিনা? এখন এই 50,000 বছর সময় সীমার ক্ষেত্রে, আরে এই যে আকাশে সূর্য আছে, সূর্য, এই সূর্যর কিন্তু 12টা মুখ আছে। কয়টা মুখ? একটা মুখ বর্তমান নিচের দিকে দুনিয়াতে আলো দেয় অর্থাৎ তাপ দেয়। এই সূর্যের ব্যাপারে তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, এই সূর্য আছে চতুর্থ আসমানে। কত আসমানে? চতুর্থ আসমানে। আর ওই চতুর্থ আসমান থেকে দুনিয়ার জমিনে সূর্য যে তাপটা দেয়, যে আলোটা দেয়, এটা কিন্তু মূলত সূর্যের আলো না, এটা হচ্ছে জিল্লুশ শামস অর্থাৎ সূর্যের ছায়া। বলেন না সুবহানাল্লাহ। সূর্যের যে ছায়া আছে চতুর্থ আসমান থেকে যখন জমিনে পড়ে, আপনারা লক্ষ্য করে দেখবেন ভিজা কাপড় শুকায়া যায়, ভিজা ধান শুকায়া যায়, রাস্তাঘাট শুকায়া যায়, এই ছায়ার দ্বারাই শুকায়া যায়। কিন্তু ডাইরেক্ট সূর্য যদি মাথার উপরে দেওয়া হয় তখন কি হবে?
এই 12টা মুখ বিশিষ্ট বর্তমানে যে নিচের দিকে যে মুখটা আছে, এই মুখটা কিয়ামতের ময়দানে দিবে উপরের দিকে, আর 12টা মুখ যে আছে উপরের দিকে এটা তখন দিবে কিয়ামতের মাঠের নিচের দিকে। হাদিস শরীফে আসছে কোন কোন মানুষের মাথার 3 ইঞ্চি উপরে এই সূর্যটা অবস্থান করবে, আবার কোন কোন মানুষের আধা হাত উপরে এই সূর্যটা অবস্থান করবে। সূর্যের তাপের ও আমার মহেশ বেরের বাবাজিরা, ওগো পার্শ্ববর্তী এলাকার বাবা বন্ধুরা, ওগো আমার পর্দা নিশিনী মা বোনেরা, মনোযোগ দিলটাকে নরম করে বৈশা যান। কেননা দিল নরম করে যদি আপনি নবীর মহাব্বতে, আহলে বায়াতের মহাব্বতে যদি আপনি এক ফোঁটা মাছির মাথা পরিমাণ চোখের পানি ছাড়তে পারেন, আল্লাহর কসম জাহান্নাম নিবানোর জন্য এই পানিটাই যথেষ্ট। আমার বাবা মায়েরা, এবার এই সূর্যের তাপে মানুষের যে মাথার মগজ থেকে শুরু করে শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, শরীরের গোশতগুলো আছে, সবগুলো একেবারে গলে গলে চোখ কান নাক দিয়ে বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। এই পড়তে পড়তে কারো হাঁটু পানি হবে, কারো কোমর পানি হবে, কারো গলা পানি হবে, আবার কেউ সাঁতরাইতে থাকবে, আবার কেউ হাবুডুবু খাইতে থাকবে। আর সমস্ত মানুষ বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই এত বড় আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফানা চাইব। যেমনি ভাবে ফানা চাই শিশু বাচ্চা দুনিয়ার জমিনে পানি পড়লে যেমনি সাহায্য কামনা করে বাঁচার জন্য, এবং আগুনে পড়লে যেমনি ভাবে সাহায্য কামনা করে বাঁচার জন্য, তখন ওই মানুষ হাসরের ময়দানে আল্লাহর কাছে এমন ভাবে সাহায্য চাইবে, আল্লাহ বাঁচাও। ওই দিন সমস্ত আদম সন্তানের দলেরা সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। কাছে গিয়ে বলবে আমরা তো আপনারই সন্তান, আমরা বিপদের মধ্যে আছি, আল্লাহর সামনে তো দাঁড়াইতে পারি না, এই অবস্থার মধ্যে আর থাকতে পারছি না, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে লাস্তু লাহা, জোরে কন্না আল্লাহু আকবার। আদম নবী বললেন আজকের এই দিনে আমার পক্ষে সম্ভব হবে না আল্লাহর কাছে সুপারিশ করা। যাও যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, যাকে আমার আল্লাহ খলিল বানাইছেন। এবার সব মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, যাওয়ার পরে বলবে ওগো আল্লাহর খলিল, বিপদের মধ্যে পড়ে গেছি, আপনি তো আল্লাহর খলিল, আপনাকে তো আল্লাহ অনেক ভালোবাসে, আপনিও ভালোবাসেন, মেহেরবানি করে আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন, কেননা আপনি তো মুসলমানদের জাতির পিতা। তিনি ডাক দিয়ে বলবেন আমি যদিও মুসলমানদের জাতির পিতা সত্য, কিন্তু আজকে এই সময়ে এই মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, লাস্তু লাহা, আমার পক্ষে সম্ভবপর হবে না। যাও তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। এবার সবাই যাবে মুসা কালিমুল্লাহর কাছে, কেননা মুসা কালিমুল্লাহ মানে তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, ঠিক কিনা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলবে মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলছে, এই জন্য কালিমুল্লাহ টাইটেল আল্লাহ দিবেন, উনার কাছে যাও, দেখবা ফয়সালা হয়ে যাবে। এবার মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে দেখতেছে মুসা আলাইহিস সালাম বলতেছে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, খালি এই বাক্য বলতেছে আল্লাহ আমাকে হেফাজত করো, আমাকে হেফাজত করো, আমাকে হেফাজত করো। এবার সকলে গিয়া সালাম দিয়া বলবে ওগো আল্লাহর পয়গম্বর, ওগো কালিমুল্লাহ,
আমরা বিপদগ্রস্তের মধ্যে পড়ে গেছি, আল্লাহর সামনে একটু সুপারিশ করেন। তিনিও বলবে লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব না। যিনি আল্লাহ পাকের কুদরতি পয়গম্বর, যিনি হচ্ছেন হযরতে ঈসা রূহুল্লাহ, তিনার কাছে যাও। এবার সব মানুষ সেখানে যাবে, যাওয়ার পরে গিয়ে দেখতেছে ঈসা আলাইহিস সালাম বলছে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ঈসা আলাইহিস সালাম যখন এই শব্দ প্রয়োগ করতেছে, শব্দ পড়তেছে, এন্ডিমিন টাইমে সমস্ত মানুষেরা, সব মানুষেরা সুন্দরভাবে বলতেছে হুজুর, ওগো আল্লাহর নবী, আমরা বিপদের মধ্যে আছি, আপনি তো রুহুল্লাহ, আল্লাহ পাকের কুদরতের নবী, আপনি যদি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন তাইলে আমরা আজকে বেঁচে যেতে পারি। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন লাস্তু লাহা, আমি কেন রে, আমার পক্ষে তো সম্ভবই হবে না, কোন পয়গম্বরের পক্ষেও সম্ভব হবে না, তবে একজন ব্যতীত। একটু জোরে বলুন না, কয়জন ব্যতীত? একজন। সব ফেল, সব কি ফেল, শুধু একজন। সব মানুষ বলতে শুরু করবে ওগো আল্লাহর নবী, একজন ব্যতীত মানে একজনকে বলে, তিনি হচ্ছেন সমস্ত নবীগণের নবী, যিনি হচ্ছেন সমস্ত রাসূলগণের রাসূল, যিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। এই নবী ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াইতে পারবে না। নবীর উম্মত, আমার নবীর সঙ্গে বেয়াদবি করে কথা বলো, একটু হাসরের মাঠের চিন্তা করো না। তুমি হাসরের মাঠের আলোচনা করতে গিয়ে বলো নবী তো নিজেই জীবন বাঁচাইতে পারবে না, উম্মতের জীবন বাঁচাইবো কেমনে? তুমি মঞ্চে দাঁড়ায় এই কথা বলো, তোমার কি শরম করে না রে জারস? ও জারস, তোর কি শরম নাই? জোরে কর, আরো জোরে। দুষ্ট পাগলা কারাগার নিয়ে তো তারে কথা কম। এই সোনার যুবক, তোমরা তো হুসাইনি সৈনিক, আমার জোরে করে বলো, তারে পাগলা কারাগারে দেওয়া উচিত, ঠিক কি না? এক কত বড় বাটপা সিটার, হ্যাঁ, দুনিয়া লুবি। কি লুবি? দুনিয়ার জন্য সে 18 কোটি মানুষ যদি এক রাকাত করে নামাজ পড়ে, এই 18 কোটি মানুষের এক রাকাত করে নামাজের সওয়াব পাইবো যদি একটা বুট দেয়। কত বড় মিথ্যুকের ঘরে মিথ্যু। বেহেশতের টিকিট বেচে, তার বাপে দিছে বেহেশতের টিকিট। আহলে সুন্নাত ওয়াল জামাত রাজনৈতিক মুক্ত একটি দল, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে লক্ষ্য করে দেখতেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের পিঠ দেয়ালে ঠেকে গেছে, ঠিক কিনা কোন? আর বসে থাকার সময় নাই সুন্নি জামাত, এখনই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে রক্ষা করার জন্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ঠিক কিনা? কত বড় সাহস! একটা ভোট দিলে বলে হে 18 কোটি মানুষের সব পাইব। সব মনে তার বাপের ঘরে তৈরিও হয়।
যত আকাম কুকাম আছে এই দিতে প্রকাশ করে ওয়াজ এডি বলে তাফসীর দুষ্ট আর আমরা তাফসীর গুলো আরে কি কইতা আমার দোস্ত তাহির হিসাবে বলে তাহির হিসাবে কোনো সার্টিফিকেট আছে নি জন মেইলা দেখাই দিছে এই মুনাফিকে অনুবাদ করে কথা কোন ঠিক কি না আলে সুন্নাতের মার্কা কয়টা আটো জোরে কোন আটো জোরে মন থাকবো নি হ্যাঁ হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে আয় আদম সন্তানেরা ওই নবী ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াইতে পারবে না এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ আমার ফেরেশতারা আমার সমস্ত পয়গম্বর যারা আছে সামনে দাঁড়ায় রইছে তাদের প্রত্যেকের পিছনে একটা একটা করে নূরের চেয়ার দাও কিতাবের নাম আল হাবিলিল ফাতওয়া লিখেছেন আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জোরে কোন সুবহানাল্লাহ এই কিতাবটাতে আছে প্রত্যেকটা নবী রাসূলগণের পিছনে একটা একটা করে নূরের চেয়ার দাও আল্লাহ নূর দিয়া চেয়ার বানাইতে পারেনি কেউ পারে না নাইলে অর্ডার দিল করে প্রত্যেক নবী রাসূলের পিছনে চেয়ার হয়ে গেছে আল্লাহ পাকের নূরের বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন নবীগণ আপনারা তো সম্মানী আপনারা চেয়ারে বসেন সকলে চেয়ারে বসে না দাঁড়ায় রইছে আরে আল্লাহ জিজ্ঞেস করছে দাঁড়ায় রইছে কেন বসো না কেন আমি জিজ্ঞেস করি আল্লাহ জানে কি জানে না কেন দাঁড়ায় রইছে আল্লাহ জানে কি জানে না তখন বলতেছে আল্লাহ দাঁড়ায় রইছে একটা মাত্র কারণ আখিরি পয়গম্বর কোথায় যেই নবীর সিগনেচারের দ্বারা আমরা নবী যেই নবীর সিগনেচারের দ্বারা সিলের দ্বারা আমরা পয়গম্বর যিনি হইলেন আমাদের নবী সেই নবী কোথায় আমার আল্লাহ ডাক দিয়ে বলছে নবীরা রে আমার আখিরি বন্ধুরে বুঝি তোমরা স্মরণে রাখছো তোমরা তো জানো না আমার আখিরি বন্ধুর জায়গা আমি কোন জায়গায় করছি তাইলে তোমরা এবার জেনে রাখো আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিবরাইল ও জিবরাইল রে 3000 ফেরেশতা লইয়া যাও নিয়ে যাও ওই যে মাকামে মাহমুদের কাছে যে মাকামে মাহমুদ আমি আল্লাহ দীর্ঘ বছর যাবত পর্যন্ত শুধু সাজাইছি যা যা ওই মাকামে মাহমুদ আইনা আমি আল্লাহর ডান পাশে বসায়া দেয় এই মাকামে মাহমুদে আমার কামলিওয়ালা বসবে আর একটু জোরে কর না সুবহানাল্লাহ ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি বলেন ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের আয় মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার নাও না মোরে আপন করে নবী তোমায় ভালোবাসে মনোহৃদয় যার করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদার দূর হবে তোমার
দিদারে ও গো উম্মতের দরদি তুমি তোমার প্রেমের পাগল আমি বলেন উম্মতের দরদি তুমি তোমার প্রেমের পাগল আমি হায় হায় জন্ম আমার বাংলাদেশে জন্ম আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসে মন হৃদয় উজাড় করে হৃদয় মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ কান লাগায় শুনেন এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম 3000 ফেরেশতা নিয়া মাকামে মাহমুদ আইনা আল্লাহর পাশে বসাইছে ডান পাশে কোন পাশে জোরে বলেন না কেন কোন পাশে কারণ আল্লাহর তো বাম পাশও থাকে ঠিক নেই বাম পাশে না বসায়া বন্ধুরে ডান পাশে কেমনে বসাইলো কেন বসাইলো এটার রহস্য আজকে আমি আলোচনা করব না কারণ সময় লেগে যাবে অনেকটা আজকে আমি সেই দিকে যা গেলাম না ডান পাশে বসাইছেন বসায়া রহমাতুল লিল আলামিনকে আনার জন্য যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন তখন হঠাৎ করে আল্লাহ নিজে লক্ষ্য করে দেখতেছেন আল্লাহ পাকের আরশে আজিম কুরসি সহ থরথর থরথর করে কাঁপতেছে আমার আল্লাহ জিজ্ঞেস করলো জিবরাইল আমার আরশ কাঁপে কিরে রে আমার কুরসি কাঁপে কিরে বলতেছে আল্লাহ তুমি তো ভালো করেই দেখো ভালো করেই জানো কেন আরশ কাঁপে কেন কুরসি কাঁপে বলতেছে রে জিবরাইল আমার বন্ধু বুঝি উম্মতের মায়ায় আমার কামলিওয়ালা বুঝি উম্মতের মায়ায় সেজদায় পড়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলছে ইরফা রাসাকা ইয়া হাবিবি ও গো আমার হাবিব আপনি মাথা মোবারক উঠান আজকে তো আপনার কান্নার দিন নয় আজকে তো হইল আপনার খুশির দিন আনন্দের দিন ওগো আমার দুস্থ কামলিওয়ালা আমি তো আপনাকে দুনিয়ার জমিনে অনেক কাঁদাইছি অনেক কষ্ট দিয়েছি গো দুস্থ কিন্তু আজকে এই হাসরের ময়দানে আমি আপনাকে কষ্ট দিব না আপনি শুধু মাথা মোবারক উঠান আমি আল্লাহ ওয়াদা করছি আজকে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিতে থাকবো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ বলেন হাবিব আপনি যতক্ষণ চাইবেন আমি আপনাকে ততক্ষণ দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি দেওয়া বন্ধ করব না তবু আপনি মাথা মোবারক উঠান বলেন না সুবহানাল্লাহ আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আওলাদ রাসূলের পাশে বসায়া ওয়াজ করতেছি
যিনি পূর্ব বাংলার আতাইয়া তরিকার শ্রেষ্ঠ অলির আওলাদ, বলেন না সুবহানাল্লাহ। যারে দেখলে সেরা আলী সারে দেখা হয়, যারে দেখলে মোহাব্বতের নজরে গুনাহ মাফ হয়, ঠিক কিনা কর? এই আমার বাবারা, তারা কোনে যাবে? প্রত্যেক ফাল্গুন মাসের প্রথম রবিবারে আর আশ্বিন মাসের শেষ বৃহস্পতিবারে তারাগণ দরবারে যাবেন, দেখবেন আশেকের মেলা। হাত উঠায় কোন ঠিক কিনা? তুই হাত তুলা কোন ঠিক কিনা? আর জোর কোন ঠিক কিনা? কিন্তু ওই দরবারে ওয়াজ করার যোগ্যতা কিন্তু আমার নাই। এরপরও বাবা শেরালি সাহেব নেক ফায়েজে আমারে অনেক রাত্রে দেয়, একটু সময় আমি ওইখানে অতিবাহিত করি, একটু গোলামি করে আসার জন্য, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। আমি যেই কথাটা বলছিলাম, এই সমস্ত অলিগণ কাজে লাগবে কিনা আজকে হাসরের মাঠের ওয়াজ শুনে যাওয়া। দুশ্মনের রাসূলরা বলে নবীর নিজের জীবন লিয়া থাকবে, টানাটানি উম্মতের কেমনে পার করব? বেটা রে, তোর কাম লাগতো না রে বেটা। নবীর আওলাদ যারা থাকবে, নবীর ওয়ারেস যারা থাকবে, হক্কানি পীর মাশায়েখ যারা থাকবে, আল্লাহর ওলিগণ যারা থাকবে, তারা সহ আমার নবীর উম্মতদেরকে সুপারিশ করতে 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 জান্নাতি বানাইব। স্বয়ং কোরআন শরীফ সুপারিশ করব, স্বয়ং কোরআনের হাফেজও সুপারিশ করব, আলেমও সুপারিশ করবে। ও আমার বাবারা, ওই আলেম হইতে হবে নবীর পক্ষের আলেম, ওই হাফেজ হইতে হবে নবীর পক্ষের হাফেজ। কথা কোন ঠিক কিনা? দুশ্মন হইলে হবে না, দুশ্মন হইলে হবে না। খুব খেয়াল করে শুনবেন, এই যে একটা মাদ্রাসা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা, ঠিক কিনা? কিন্তু আজকে তো অনেক খুশি হয়ে গেছি, 4 জন কোরআনের হাফেজ হইছে। আপনারা জানেন নি রে বাবা, এই খারিজির গোষ্ঠীরা আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে প্রায় 2500 কোরআনের হাফেজ, আহলে সুন্নাতের 2500 কোরআনের হাফেজকে মসজিদে নববীতে জবাই কইরা মারছে। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবটা পড়লে চোখের পানি ধরে রাখা যায় না রে বাবা। ও বাবা, এত কষ্ট দিছে তাদেরকে এই খারিজির গোষ্ঠীরা, ঠিক কিনা? দুশ্মনের রাসূলের গোষ্ঠীরা নবীর বিশেষ বিশেষ সাহাবীদের মধ্যে যারা কোরআনের কঠিন হাফেজ ছিল, আলেম ছিল, তাদেরকে হত্যা করছে, জবাই কইরা রে বাবা। আমরা কেমনে জাইন্না শুননা এই দলটা করি, ঠিক কিনা? তোমরা তো কত বালা মানুষ, মানুষের গরো খাও সত্য, যুগে না বললে তার বুকে ছুরি মারো, যুগে না বললে তার বুকটা ছুরি মারো। তোমরা ওই যেটা মানুষ, ঠিক কিনা? আমরা তোমাদের দলে কিয়ামতের আগেও না পরেও না। আহলে সুন্নাত কি মিলবো? আব্দুল্লাহ কোন কেউ মিলবে না? আটজন এখন মিলবে। হ্যাঁ, আহলে সুন্নাতের মার্কা আছে, তোমরা মার্কা লইয়া তোমরা তাও, ঠিক কিনা? আহলে সুন্নাত সাবধান। ভাইরা আমার, নবীজি মাথা মুবারক উঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি ওয়াদা দিবেন, জি দোস্ত আমি ওয়াদা দিছি, কি চাইবেন চান? আল্লাহ বলেন কি চাইবেন চান? নবীজি বললেন আল্লাহ আপনি কোন, আমার উম্মতের জন্য আপনি কি দিবেন? জান 70,000 জাহান্নামী উম্মতকে আমি বিনা হিসেবে মাফ করে দিব। দোস্ত আপনি খুশি হয়েছেন না? না, 70,000 মাফ করে দিবেন, কত কোটি ভর রইছে। সামনে পারেন, সামনে পারেন।
আল্লাহ বলতেছেন বুঝছি আপনি সন্তুষ্ট হয়েছেন না, যান আরো 70,000 মাফ করে দিন। কত হয়েছে? 1,40,000। দোস্ত খুশি হয়েছেন না? অসম্ভব, কই কেমনে খুশি? সব উম্মত রইছো দোস্ত, জান এই 1,40,000 এক একজনের সঙ্গে আরো 70,000 করে মাফ করে দিলাম। এখন বলেন মাফের সংখ্যা বাড়তাছে না কমতাছে? আটু জোরে বাড়তাছে। দোস্ত খুশি হয়েছেন না? না, সর্বনাশ, খুশি হই কেমনে? হইছেন আরো? তাইলে দোস্ত আগে আপনার যত গুনাহগার উম্মত আছে সব ডিরে ফার করে লয়ে যান। আল্লাহ আমার তো কিছু সহচর লাগবে। সুবহানাল্লাহ কোন নাকি রে? কি লাগবে? সহচর মানে সাথী, সঙ্গী সাথী লাগবে, তারা সুপারিশ করতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই। আমার নবী বলবেন ইয়া ফাতেমা তো আয়না তাহাদিরু, বলেন না সুবহানাল্লাহ। এ আমার ফাতেমা কই, আসো তাড়াতাড়ি। ফাতেমা আসবে। ইয়া আলিয়ু আয়না তাহাদিরু, ডাকতে থাকবে, হে আলী কই, আসো, আসবে। এরপরে হাসানকে ডাকবে, হুসাইনকে ডাকবে। ডাকার পরে ধীরে ধীরে আমার নবী ডাকতে শুরু করবে, আবু বকর কই, ওমর কই, ওসমান কই। এইভাবে ডাকতে ডাকতে অগণিত সাহাবীদেরকে ডাকবেন। ডাকার পরে তাবিঈগণকে ডাক শুরু করবেন। তাবিঈগণকে ডাকার পরে যখন আসবে, আসার পরে তাবিঈগণকে ডাকবেন। ডাকলে তারাও আসবে। আসার পরে আইম্মাই মুস্তাহিদদেরকে ডাকবেন। আইম্মাই মুস্তাহিদগণ আসবে। আসার পরে আইম্মাই মুতাকাদ্দিমিনগণকে ডাকবেন। এরপরে ওলি আউলিয়াদের মধ্যে এক এক রকম করে ডাক শুরু করবেন। আল্লাহর জমিন থেকে হে আমার শাহজালাল কই, হে আমার শাহজালাল কই, এই আমার মোরাল বন্দর সৈয়দ নাসিরউদ্দিন সে কই, তারপরে শুরু করবে আল্লাহ সৈয়দ গাছুদাস কই, এই শাহরি কই, এই ভাবে সৈয়দ জাগলু কই, এই ভাবে আবু মাসকিন ওয়ালকিন গোলাম ফরিদ কই, এই সমস্ত হলিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও, আর রব্বুকে আকাশে পাঠিয়ে দাও, আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো তাদেরকে। তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে বেলায়েত। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমরার জীবন রে শেরালি, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবন রে শেরালি, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে সর্বজন, তোমার আমার ভালোবাসা দয়াল জানে সর্বজন। অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজারো ধরে, তুই আমার জীবনের শেরালি, তুই আমার জীবন, তুই
আমরার জীবনের আবু মাসাকিন তুই আমরা আর জীবন একবার যদি পাইতাম রে শেরালি করিতাম আমি যত অঙ্গেতে সিটাইয়া দিতাম আত ও রসন্দ অনরে অঙ্গেতে সিটাইয়া দিতাম আত ও রসন্দ অনরে তুমি আমরার জীবন গো শেরালি তুমি আমরা আর জীবন তুমি আমরা জীবন গো আবু মাসাকিন তুমি আমরা আর জীবন একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবি আসো আমরা এটা হলো তারাগণ দরবার শরীফের মুরিদার ইয়ার কি দরুদ শরীফ এটাতে তো অনেকে পড়তে পারে না তাহলে আমরা আগেরটাই পড়ি আল্লাহুম্মা সাল্লি শাসিতা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দিন জানে ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে وعلى آل سيدي এই দুনিয়া পড়িয়া থাকবে আমরা একদিন থাকব না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে وعلى آل سيدنا বাকি আলোচনাটা শুনতে চান কিনা কে কে চান একটু হাতটা তুলে দেখান তো থাকবেন নি এই আলোচনাটা করতে গেলে তো মোটামুটি ভালো একটু সময় লেগে যাবে তবে এই আলোচনাটা তো আমি মাগনা করতাম না মাগনাই করম যাব করতাম ওই তো করম আমার একটু চাওয়া আছে আপনার কাছে এই মাদ্রাসাটা উন্নতি হোক চান কিনা সুন্নি মাদ্রাসা না আমাদের আহলে সুন্নাতের মাদ্রাসাটা উন্নতি হোক এটা আমরা চাই কিনা মুস্তাফা জানিয়ে রহমত পেলা সালাম সময় বচ মে হদায়ত পেলা কৌশল আযম ইমামত কাওয়ানো কা চলো আয়ে
خزائے خواجگان خواجہ غریب نواز عثمان الدین ملت پہلا سلام مصطفیٰ جانبر پہلا سلام شمارت میں جلدی قلب میں عظمت مصطفیٰ حکمت اعلی حضرات پہلا سلام مصطفیٰ جان رحمت پہلا سیدی مرشدی قبلہ شیر علی شاہ شہنشاہ بیلایت پہلا سلام مصطفیٰ جان رحمت پہلا سیدی شاہ صفی سید فخر العزیز شاہ تیرے قدم مبارک پہ لاکھ سلام مصطفیٰ جان رحمت پہ اولاد رسول شاہ صفی سید زغلو صحاب رحمت اہل سنت پہلا سلام مصطفیٰ جان رحمت پہلا جن کے ہر ہر آدھار سنت مصطفیٰ ایسے پیرے طریقت پہلا نام مصطفیٰ جان رحمت پہلا نام شمارت میں ہدایت پہلا یا الہی صدقہ میلاد رسول یہ سلام عزیزان ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند سلام بلغ العلا بجمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بال صل على صدر العامل مصطفى مزايل رحمة للعالمين আল্লাহ তাদের মধ্যে লজিং মাস্টারদেরকে রাখো আল্লাহ মাবুদ এই গ্রামের প্রত্যেকটা মানুষকে তুমি হুসাইনি সৈনিক বানায়া দাও আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা মানুষকে তুমি রহমতের ছায়া দান করো আয় আল্লাহ কাজ করে এখানে আমরা অনেক মানুষ হাত উঠাইলাম আমরার কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে মা নাই এমন মানুষ হাত উঠাইছে রে যার মাও নাই বাবাও নাই একটু স্মরণ করেন কান্দেন আল্লাহর দরবারে কান্দেন আর বলেন আব্বা আম্মা যার সইছে আল্লাহ কবরে আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবী খাতিরে আব্বা নাই রে আম্মা নাই
সংসারে, ওরে দুঃখ বলবার জাগা নাই রে জগতে। মাবুদ মাওলা ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলা তারাগঞ্জ দরবার শরীফে সমস্ত ওলিগণের পাক আরওয়াহ কবুল করে নাও। আল্লাহ রুহানি তাওয়াজ্জু ফয়জার জিয়ারত আমরারে নসিব করে দাও। আল্লাহ মাবুদ আওলাদে ওলি নিয়ে হাত বাড়াইছি, আল্লাহ কাউরে তুমি খালি হাতে ফিরাই দিও না গো আল্লাহ। এই মহেশপুরের জমিনে যত কবরস্থান আছে গো আল্লাহ, প্রত্যেকের কবরবাসীর কবর আযাব মাফ করে দাও আল্লাহ। এই কুন্ডা গ্রামের যত কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। হাসরের ময়দানে বেনামাজি বললে আপনারে শরম দিও না গো আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানায়া দাও, পরহেজগার বানায়া দাও, মুত্তাকি বানায়া দাও আল্লাহ। ও মাবুদ মাওলা তাবারুকের মধ্যে খায়ের বরকত দান করে দাও আল্লাহ। যারা তাবারুক খাইবো রোগের শেফা দান করে দিও আল্লাহ। যারা ওয়াদা করছে মাবুদ প্রত্যেকের হায়াতে বরকত দান করো, প্রত্যেকের যেন ওয়াদা পূরণ করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাটা উড়াই দাও মাবুদ। ইয়া আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে তুমি বিজয় দান করো আল্লাহ। মাবুদ পিসা হুজুরের হায়াতে বরকত দান করো আল্লাহ। হুজুরের আব্বা জানের রূহ পাকের উসিলা দোয়া কবুল করে নাও আল্লাহ। শাহ সুফি শের আলী শাহ হুজুর কিবলার উসিলা দোয়া কবুল করে নাও আল্লাহ। শের আলী শাহ হুজুর কিবলার আওলাদের উসিলায় দোয়া কবুল করে নাও আল্লাহ। উনার যত খলিফা বিভিন্ন জায়গায় আছে প্রত্যেকের উসিলা দোয়া কবুল করে নাও আল্লাহ। অত্র এলাকার যত এবং পীর মাশায়েখের মুরিদান আছে প্রত্যেকের তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। খাস করে মাবুদ বিশেষ করে শাহ সুফি আবু মাসাকিন গোলাম কাদের লাহিন্দি, তিনি রূহ পাকের উসিলা কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসার মধ্যে আদাকানি জমিন দিয়ে একটা মানুষ মারা গেছে মাবুদ আল্লাহ। এই মানুষটা তো নবীর সঙ্গে দিদার হয়ে যাবে আল্লাহ। আল্লাহ মোহাম্মদ দনমিয়া সাহেব আল্লাহ উনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই লাহিন্দির উসিলা দোয়া কবুল করে নাও আল্লাহ। লাহিন্দির নুরানি কদমে হাদিয়া কবুল করে নাও আল্লাহ। অত্র এলাকার সমস্ত সুন্নি মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ। দুশমনের রাসূল দুশমনের ওলি থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করো আল্লাহ। আমাদের চলার পথে আমাদের সকলের জান মাল হেফাজত করো আল্লাহ। আমাদের সকলের জান মাল হেফাজত করো, কাউরে আজকে মাহফিল থেকে খালি দিও না আল্লাহ। অনেক ছেলেরা বিদেশ বিরাজ যাচ্ছে, সবাইকে তুমি হেফাজতে রাখো আল্লাহ। যারা চাকরি করে চাকরিতে রহমত বরকত দাও আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের ব্যবসায় উন্নতি দান করো আল্লাহ। অনেকে বিভিন্ন যানবাহন পরিচালনা করে প্রত্যেকের ইজ্জতের সাথে রাখো আল্লাহ। অনেক ছেলে মেয়েরা লেখাপড়া করে আল্লাহ, অনেকে টেস্ট পরীক্ষা দিচ্ছে মাবুদ, প্রত্যেকের পরীক্ষায় কামিয়াবি নসিব করে দাও আল্লাহ। যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছে ভালো রেজাল্ট শুনাই দিও। তুমি সারা কারো কাছে আল্লাহ করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে পাপীর কান্দন আল্লাহ। অনেক বিমারি আছে, অসুস্থ আছে আল্লাহ, কেউ হসপিটালে কেউ বাড়িতে আল্লাহ। গাউসে পাকের উসিলায় সুস্থ করে দাও, গাউসে পাকের উসিলায় সুস্থ করে দাও বাবা। শের আলী শাহর উসিলায় দোয়া কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর রাশিদ সাইয়েদনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, মা বোনরা পর্দার আড়ালে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহ। মা বোনদেরকে তুমি আবেদা সালেহা মুমিনা কানিতা জাহিদা সাবেরা বানায়া দাও গো আল্লাহ। আল্লাহ তাদেরকে হযরতে রাবিয়া বসরির মতো বানায়া দাও, হযরতে খাতুনে জান্নাতের সঙ্গিনী বানায়া জান্নাতে রাখো। মওত নিদানে নূর নবীজির চেহারা নোয়ার ভাসিয়ে আমাদের জবানে পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।